বন্ধুরা প্রথমে আমি ভর্তাটা করব। তো কড়াইয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি। দেখো আমি কিভাবে ভর্তাটা করি বন্ধুরা। তো প্রথমে আমি একবারই বসিয়ে দেব। প্রথমে একটা শুকনো লঙ্কা দেব আর দিয়ে দেব একটু পরিমাণ বেশি কালো জিরে। আর দিয়ে দেব বেছে রাখা রসুন। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা। দেখো বন্ধুরা এখনও এটা বরফ হয়ে রয়েছে। তো এটাকে আগে সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো। এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না, এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর এটা ভাজা হতে থাকুক। তো দেখো বন্ধুরা মাছটা ফোড়নটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পারছো। এই পর্যায়ে আমি দিয়ে দেব লাউ শাকটা। তো বন্ধুরা আমি লাউ শাকটা সেদ্ধ করিনি, আমি সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তারপরে আমি কি করি অবশ্যই দেখাবো। তো এটাকে সুন্দর করে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। এর থেকে যে জল বেরোবে সেটা থেকে এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে আরেকটু ভাজতে হবে। তো বন্ধুরা এইটা আমি তো শিলে বাটবো, তোমাদের দেখাতে পারবো না, শিলে এক হাতে দেখানো যায় না, ক্যামেরা ধরার কেউ নেই। তো আরেকটু ভাজি করে তো এটা আমি শিলে বাটবো, হয়ে যাবে আমার ভর্তা। তো বন্ধুরা এটা খেতে এতই টেস্ট লাগে। এখানে রসুন, কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে তারপরে আমি শাকটা দিয়েছি। শাকটা সেদ্ধ করতে হয়নি। দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। তো এইটাকে এইবার সুন্দর করে শিলে বাটতে হবে। আর একটু 2 মিনিট আমি ভাজবো, ভেজে শিলে বাটবো। তো বাটার পরে অবশ্যই তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে এটা এত টেস্টি হয়, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তোমরা এইভাবে এমনি তোমরা অনেক বন্ধুদের দেখেছি এমনি বাটা খেয়েছো, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে বাটা করে খেলে দারুণ টেস্ট হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার মতন। তো আসছি আবার, এটাকে বাটবো তারপরে দেখাবো বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা শাকটা সুন্দর করে কড়া কড়া করে আমি ভেজে নিয়েছি। তো এটা এখন খুব গরম আছে, একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু হালকা পাতলা একটা সবজি করব। সবজিটা করে নিই, কারণ বাড়ির লোকের পেটের অবস্থা বেশি ভালো না। অল্প তেলে হালকা একটা তরকারি আমি রান্না করব, নিরামিষ তরকারি। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। তো আমার এই হালকা পাতলা তরকারিটাও তোমরা দেখতে থেকো। সবজিটা আর কি, এটা লাউর ডগা আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোল করব। এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে। এই তেলেই আমি রান্না করব, আর কিন্তু আমি তেল দেব না বন্ধুরা। তা বড়িটা ভাজার পরে আসছি, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই বড়ি ভাজা তেলে আমি দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। আমি একবারেই বসিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। আলুটা একটু লাল লাল করে ভাজার পরে আমি ডাঁটাগুলো দিয়ে কষাবো।
দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ডাঁটা, লাউ শাকের ডাঁটাটা দিয়ে দেব বড়িটা, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এটাকেও সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। রান্না কমপ্লিট, আর কিছুই দেব না। লাস্টে যদি একটু ধনেপাতা দিই তো দেব। একদমই নর্মালি রান্না করছি, এটা রুগীর খাবার। তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো বেশি আমি ডাঁটাটা দিয়ে ভাজবো না, তো সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। বড়িটা আগে দিলাম, কারণ এটা তো বাড়িতে বানানো বড়ি, একটু গলতে দেরি হয় তার জন্য। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা দেখো ঢেকে আমি প্রায় 6 মিনিট ফুটিয়েছি। একদমই রেডি, সব গলে গেছে। দেখো সব গলে গেছে। তো সবজিটাও আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য চিনি, আর দিয়ে দেব একটু উপর দিয়ে ধনেপাতা। তো সবজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো নামিয়ে তো দেখাবোই আজকের মেনু কি হলো। তো সঙ্গে থাকো বন্ধুরা, পুরো মেনুটা দেখো। পুরো আমি একদমই সংক্ষেপেই দেখাচ্ছি তোমাদের, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, আর সাথে থাকো। তো বন্ধুরা ভিডিওটা এবার সমাপ্ত করার পালা। তো দেখো বড়ি দিয়ে লাউ ডাঁটা আলু দিয়ে একটা সবজি করেছি। তো কেমন হয়েছে জানিও। আর এদিকে এই যে লাউ শাকের ভর্তা, এটা চিংড়ি মাছ, রসুন, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তারপরেই আমি বেটেছি। তো এইটা তো দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে আমার ঝাল টক আছে, আর করেছি এদিকে ধনেপাতার পকোড়া। তো বন্ধুরা কেমন হয়েছে আজকের মেনুগুলো অবশ্যই জানিও। আর ভিডিওটাও বেশি বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি আমি। তো ধনেপাতার পকোড়াটা একজন খেয়েছে, বললো দারুণ হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা দেখো। আর এইটুকুনই আমাদের মেনু ছিল আজকে। আর আমার তো এইটা হলেই খাওয়া হয়ে যাবে। আর বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।